নমস্কার বন্ধুরা, আওয়ার ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি রান্না করব লাউ চিংড়ি। এর জন্য আমি গাছের থেকে দেখো লাউটা কেটে নিয়েছি। অনেক বড় লাউ হয়েছে আমাদের গাছে। তো চলো বন্ধুরা, এবার বাড়ি গিয়ে চিংড়ি মাছগুলো কেটে নিয়ে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার পেছনে যে এই যে খাল রয়েছে, তো আমরা এই খাল পাড়ের উপর ঘড়ি দিয়ে এই যে লাউ গাছগুলো লাগিয়েছি। তো লাউটা কাটতে একটু সমস্যা হয়, নিচে গিয়ে নৌকায় করে লাউ কাটতে হয়। এই যে দেখো বন্ধুরা, লাউটা অনেক বড় হয়েছে। এই যে এত বড় হয়েছে, কচি কচি। তোমরা এই লাউয়ের খোসা দিয়েও রেসিপি করতে পারো। লাউ খোসা বাটা খাওয়া যায়, ভাজা খাওয়া যায়, তো অনেকভাবে রেসিপি করতে পারো। আজকে আমি করব না, কারণ আমাদের আশ্রমের কালেকশানে আমি যাই, তোমরা জানো। এই ভিডিওটা তোমাদের অবশ্যই আমি দেখাবো। এর জন্য আমি খুবই ব্যস্ত, সকালবেলা রান্না করে বেরিয়ে যাব। প্রথমেই শুকনো কড়াইতে দিয়ে দেব কিছু ধনে, সাদা জিরে, শুকনো লঙ্কা আর অল্প কিছু রাঁধুনি। এবার এইগুলো একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো। এখন কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব। হলুদ দিয়ে দেব, লবণ দিয়ে দেব। এবার চিংড়ি মাছটাকে একটু ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা করা হয়ে গেছে, এখন লাউ দিয়ে দেব। ভালো করে নেড়ে নেওয়ার পরে খুব অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব। লবণটাও খুব অল্প পরিমাণে দেব, যেহেতু আমরা মাছে লবণ দিয়েছি, লবণটা একটু কমিয়েই দিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখানে কিন্তু কোনো জল দেব না। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নেব। দেখো বন্ধুরা, জল না দিলেও লাউটা কিন্তু জল জল হয়ে গেছে। লাউ থেকে অনেক জল বেরিয়েছে। এই যে এবার নামিয়ে নেব।
কড়াইতে তেল দিয়ে দেবো, তেলটা খুব অল্প দিতে হবে। দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। তেজপাতাটা একটু পুড়িয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন। এবার তরকারিটা ঢেলে দেবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো বেটে রাখা গুঁড়ো মশলা, আর দিয়ে দেবো খুব অল্প পরিমাণে চিনি। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো মাত্র 1 মিনিটের জন্য। কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে নেব। বন্ধুরা, আমাদের লাউ চিংড়ি রান্না করা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, লাউ চিংড়িটা কত সুন্দর হয়েছে। খুব গরম গরম ভাত দিয়ে এই লাউ চিংড়ি খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে। তো বন্ধুরা, হয়ে গেছে আমাদের লাউ চিংড়ি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আমি অনেক কষ্ট করে ভিডিও করি, প্লিজ আমার পাশে একটু থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।